হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে 7 তারিখ শুক্রবার, আর আজকে কিন্তু সকাল থেকে ব্লগটা শুরু করেছি। রিন্টুর তো বুধবার করে ছুটি থাকে, তবে শুক্রবার দিনটা ও ছুটি নিয়েছিল। আসলে আমাদের না একটু কাজের পারপাসে কল্যাণী যেতে হবে, তো সেই জন্যই ছুটিটা নেওয়া হয়েছিল। আর ওর ছুটির দিন মানে সকাল থেকে আমার কাজের একটা আলাদাই এনার্জি থাকে, আর কাজ একটু বেশিও থাকে অন্য দিনের থেকে, কারণ ও তো বেলা করে দেখো তোমরা বাজার যায়, তারপর আসার পর মাছ বা চিকেন কিছু না কিছু তো একটা নিয়ে আসাই হয়। আর ও ছুটি থাকলে সেদিনটাই একটু বেশি করে বাজার করে নিয়ে আসা হয়, আর তারপর যেটা লাগে সেটা আমরা বাড়ির সামনে থেকেই নিয়ে নিই। কারণ মা বা আমি কেউই বাজারে গিয়ে অত ভারী ভারী ঝোলা টেনে আনতে পারি না। আসলে আমার তো এই সব ভারী ভারী জিনিসপত্র টানার একদমই অভ্যাস নেই। বিয়ের আগে কোনো দিন আমাকে কুটোটা ভেঙেও দুটো করতে হয়নি। তবে এখন নিজের সংসারে এসে নিজের সংসার কিন্তু আস্তে আস্তে আমি নিজের মতন করে গুছিয়েছি। তোমরা আমার ব্লগ যারা প্রথম থেকে দেখছো, তারা তো একটু একটু করে দেখতেই পেয়েছো ঘরটাকে কিভাবে আমি একটা সংসার বানিয়েছি। তো এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, একটা ছোট্ট ঘরকে নিজের মতন করে নিজের মনের মতন করে সাজানো, আর সেটাকে আস্তে আস্তে একটা সংসারে পরিণত করা। এটা কিন্তু একমাত্র একটা মেয়েরাই পারে। তোমাদের সাথে গল্প করতে করতে তো বলাই হয়নি, এখন দেখতেই পেলে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ছুটির দিন কিন্তু ও অনেকটা লেট করেই ঘুম থেকে ওঠে, আর আমিও ওকে ওঠার জন্য তাড়া দিই না। প্রত্যেক দিন তো একটা বাঁধা ধরা গণ্ডির মধ্যে দৌড়াতে হয়, কিন্তু এই যেদিন ছুটি থাকে সেই দিনটা একটু আলাদা করাই যেতে পারে, তাই না? প্রত্যেকটা দিন সময়ের সাথে ছুটতে ছুটতে আমরা হাঁপিয়ে উঠি, কিন্তু কিছু করার থাকে না, সংসারের সমস্ত কাজ কিন্তু সময়ের মধ্যেই আমাদের সারতে হয়। তো সেই জন্য যেদিনটা ছুটি থাকে সেদিনটা ও অনেকটা লেট করেই ওঠে। তবে ওই যে আমার কাজ সারতে হিসেবের সব গোলমিল হয়ে যায়, কারণ অত বেলায় বাজার আনার পর তারপর রান্না, জলখাবারের সমস্ত বাসনপত্র ধোয়া, খুব হিমশিম খেয়ে যাই গো। আর ওর সময় জ্ঞান ভীষণ কম। 9:30, 10টা, 10:30 অবধিও যদি ওকে বলা হয় শুয়ে থাকতে, ও তাই শুয়ে থাকবে, কারণ সারা সপ্তাহ তো প্রচণ্ডই ধকল যায়। আমি ওই 9:30 নাগাদ থেকে ওকে ডাকতে শুরু করি, তারপর উঠে এই এতক্ষণে ও রেডি হয়ে বাজারে যাচ্ছে। আর এই টাইমটা আমাদের কোনোই কাজ নেই, বাসি কাজ তো সব সারা হয়ে গেছে, আর বাজার না নিয়ে আসা অবধি সেরমভাবে কোনো কিছুই করার নেই। তাই বাইরে বসে একটু গল্প করছিলাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. কারেন্টগুলো ফ্যানগুলো অফ করে রাখতে হইস না। আরে ভুলে গেছিলাম, তারপরে এদিকে কথা বলতে মিটার ধাক্কা মারে, মিটার ওঠে, কারেন্টটা লাগাই গেছিল। এই অফ করে রাখতে। লাইটের জন্য সোনো পাউডার মাখছে লাস্টে। কে ওই যে হ্যাঁ। সোনো পাউডার কি পাউডার না সেই। পয়সি দাও। মা তাড়াতাড়ি করো, হ্যাঁ আমার জীবনটা হালকা হয়ে আছে, তুমি বিশ্বাস করো। ও নদ নদ করতে আমাকে তাড়াতাড়ি করতে পারো নাই। তুমি আমার কি করো? আরে দেখ 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 এই লেদু দাও, তো লাগবে তো না। নাম 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 ওই লেদু শুধু কাকে দিই বলে লেদু। আরে শোনো মা, মান সম্মান নিয়ে কথা বলো না, থামো। জয় বাবা, আমার দরকার নেই, আমার আইকে চড়ুম বই। ফ্রিজের যে আউটার কার্ডবোর্ড বক্সটা ছিল ওটা তো বাইরেই রাখা রয়েছে, আর হাওয়া দিলে না ওটা প্রচণ্ড জোরে জোরে আওয়াজ করে, তো পড়ে যেতে পারে, ওই জন্য ওটাকে বেঁধে দিতে হবে। তো সেইটার জন্য আমাকে মা বলেছিল বেঁধে দিতে। তবে আমার না হাইটে প্রচণ্ড ভয়, আমি উঠে ওটার দিকে তাকিয়ে কাজটা করতেই পারিনি। আলটিমেটলি সেই রিন্টু আসার জন্য ওয়েট করতে হয়েছে। আর রিন্টুকে এর আগে 2 দিন বলা হয়েছে, ওকে যখনই বলা হয় ও বলে দাঁড়াও 2 মিনিট করছি। এইটা হলো ওর একটা ভালো গুণ, কোনো কাজ করব না বলে না, কিন্তু করছি করছি করছি, এই করতে করতে সেটা যে কবে হবে সেটার জন্য পঞ্জিকা দেখতে হবে, এই হলো ব্যাপার। তো এখানে দেখো 2 রকম মাছ নিয়ে এসেছে, তার সাথে সবজি বাজার তো কিছু ছিলই। তো আমি এখন মাছের ঝোল করব বলে আলু কাটতে বসে গেছি, তার সাথে দেখি হয়তো একটা ভাজাভুজি কিছু করতে পারি। আর মা ওদিকে গেছে মাছগুলো ধুয়ে আনতে।
এইটা আমাদের এখন একটা বিশাল সুবিধা হয়েছে বলতে পারো। ফ্রিজটা এতদিন তো ছিল না, তো যা আনা হতো ওই রেখে থেকে খাওয়া যেত না, একদিনেই খেয়ে ফেলতে হতো। মাছ একটু বেশি করে এনে যে দুদিন ধরে খাবো সেটা পসিবল হতো না। মাছ আনলে একটুখানি ভাজা করে রেখে দিতাম, সেটা পরের দিন একবেলার মতন, পরের দিন রাত্রিবেলা অবধি সেটা আর থাকতো না। কিন্তু আজকে যেই মাছগুলো আনা হয়েছে সেই মাছগুলো কিন্তু বেশ অনেকটা পরিমাণেই আনা হয়েছে। এটা আমাদের খুব ভালোভাবেই দুদিন হয়ে যাবে। তো কিছুটা মাছ আজকে করা হবে আর কিছুটা মাছ পরের দিন করা হবে। উঠছে না করলা, হাতে হাতে দিলাম কয়টা আলু। কাগজটা হয়ে গেল, কাগজটা ভিজা ভিজা ছিল, কাগজটা ফেলা দিচ্ছি। মা এখন ওদিকে মাছের ঝোলটা করছে। আসলে কি বলতো, আমাদের বললাম না আজকে একটু বেরোতে হবে, তাই জন্য তারা আছে, সময়ের মধ্যে তো সেই কাজটাও সারতে হবে। তো সেই জন্য আমি এখানে সবজিগুলোকে গুছিয়ে রাখবো, তারপর চটপট করে রেডি হব। আর ও আবার ওদিকে মুদিখানার কয়েকটা জিনিস আনতে হবে, সেই জন্য বেরোলো। আর আমি এদিকে এখন এটা তাড়াতাড়ি করে গুছিয়ে স্নান করে চটপট রেডি হয়ে নেব। ওর তো রেডি হতে অত বেশিক্ষণ লাগবে না, কিন্তু আমার যেহেতু স্নানটা করে যাব, আমার একটু সময়টা বেশি লাগবে। তাই জন্য মা বলল মা ওদিকে মাছের ঝোলটা করে নেবে, আর তার সাথে কিন্তু মাছের ডিমটাও আছে। প্রথম দিকে বেশ কিছু কাতলা মাছ আমি ভেজে দিয়েছি, তারপর থেকে আমি এদিকে এসে এই কাজগুলো সারতে আরম্ভ করেছি। আর মা ওদিকটায় ভাজাভাজি করে বাদবাকি রান্না টান্না যা করার করবে। আর এই দেখো এখানে মশলা টশলা আমি কিন্তু সব কিছুই করে দিয়েছি। মা এখন মাছের ডিমটা ভাজছে। আর এই যে তোমাদের বললাম না মাছটা আমি ভেজে রেখেছিলাম, কাতলা মাছটা, তো সেটাই তোমাদেরকে দেখিয়েও দিলাম। মাছের ডিমের সাথে বেসন মিশিয়ে বড়ার মতন করেও কিন্তু বেশ ভালো লাগে, তবে এখানে শুধুমাত্র মাছের ডিমগুলোই ভাজা হচ্ছে। আর ওপাশে তো আমি তখন মাছের ঝোলের আলু টালু কেটেই দিয়েছিলাম, সেগুলো সেদ্ধ করতেও দিয়ে দেওয়া হয়েছে। একটু সেদ্ধ করে নিলে না বেশ সুন্দর খেতে হয়। আর আমার এদিকে সবজিগুলো গোছানোও কমপ্লিট, বাদবাকি আলুগুলো ফ্রিজের এই নিচটায় রেখে দিচ্ছি, আর কিছুটা আলু রান্নাঘরে ওই ঝুড়িটার মধ্যে রেখে দিলাম। আর সেই তখন সবজিগুলো কেটেছিলাম তার খোলাগুলো এখনও ফেলা হয়নি, সেইগুলোকেও গিয়ে ফেলে দিয়ে আসলাম। আসলে কাজ যতটা এগিয়ে রেখে বেরানো যায় ততটাই কিন্তু সুবিধা, নাহলে এগুলো না ঘরের মধ্যে থাকলে শুকিয়ে একদম বাজে গন্ধ বেরিয়ে যাবে। তো এদিকে মা দেখলাম তরকারিটাও চাপিয়ে দিয়েছে, মানে মাছের ঝোলটাও করতে চাপিয়ে দিয়েছে। তবে এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি। রিন্টু বাজার থেকে ব্রেকফাস্ট আনতেই গেছিলো, তো সেইটাই এখন চটপট করে খাবো। অনেকটা দেরিও হয়ে গেছে, তারপর তাড়াতাড়ি করে রেডিও হতে হবে। আর আজকে যেহেতু তাড়াহুড়ো আছে সেই জন্য কিন্তু আর জলখাবারের পর্বে যায়নি, কেনা ব্রেকফাস্টই নিয়ে চলে আসা হয়েছে। তো সেটাই এখন চটপট করে খেয়ে নেওয়া হচ্ছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে যেমনটা তোমাদের বললাম যে আমি স্নান করে যাব, সেই জন্য আমি চটপট করে স্নানটা সেরে ফেলেছিলাম। আর রেডিও হয়ে গেছি, এবার খুব তাড়াতাড়ি করে বেরোতে হবে। আর এদিকে দেখো আমার ঘড়িটায় এখনও সকাল 9টাই বেজে আছে। এরকম যদি সত্যি এখন সকাল 9টা হতো তাহলে একটু সময় হাতে থাকতো। তো কিছু করার নেই, ঘড়িটা বন্ধ হয়ে গেছে, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। আর স্নানটা করার সময়তে আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম, তাও দেখো কেমন ঘেমে গেছি। তো মুখটা একটু ভালো করে ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সেন্ট বোটানিকার এই সানস্ক্রিনটা আমি একদম নতুন কিনেছিলাম, তবে কেনার পর থেকে এটার পাম্পটা একদম খারাপ এসেছে। তো কিছু করার নেই, ওই জন্য ওরমভাবে ইউজ করছিলাম। আর তারপর একটু ফেসটা সেট করে নিয়েছি কম্প্যাক্ট দিয়ে, আর একটু কাজল পরে নিলাম, আইব্রোসটা ড্র করে নিয়েছি, একদম হালকা পাতলাভাবে রেডি হয়ে নিয়েছি। এরপর চলো চটপট বেরিয়ে পড়ি। ওদিকেও বারবার করে তাড়া দিচ্ছে, কারণ অলরেডি অনেকটা লেট কিন্তু হয়ে গেছে। আর এই তাড়াতাড়ি করে বেরোনোর চক্করে আমি একটা ডকুমেন্ট নিতে একদমই ভুলে গেছি। সব কিছু ঠিকঠাকভাবে নেওয়ার পরেও এই ভুলটা আমি করেছি। ওখানে যাওয়ার পরে প্রচণ্ডই সমস্যায় পড়তে হয়েছিল, তবে যাই হোক ভগবানের রক্ষে যে কাজটা হয়ে গেছে যেটার জন্য গেছিলাম। আমার আগের দিনের ব্লগে একজন কমেন্ট করেছো যে তোমার বাড়ি নৈহাটি ভাটপাড়ায়, আমার সঙ্গে দেখা করতে চাও। তো আমার না শুনে খুব ভালো লাগলো, এত কাছাকাছি কেউ আছো যে আমার ব্লগ দেখো। তো তোমার সঙ্গে দেখা করার আমারও ভীষণই ইচ্ছে। আমি আগের দিন তোমার কমেন্টে জিজ্ঞেস করেছিলাম তোমার নামটা কি, আসলে ইউজার আইডি বলে আসে, তো তোমার নামটা আমাকে অবশ্যই জানিও, আমার জানলে বেশ ভালো লাগবে। আর এত কাছাকাছি যখন আছি নিশ্চয়ই কোনো না কোনো দিন ঠিকই দেখা হয়ে যাবে। আর এখন চলে এসেছি কল্যাণীতে। তারপর দেখলেই তো স্টেশন ক্রস করলাম, এপার থেকে অটো করে নিয়েছি, যাব একটু ITI এর দিকে।
আর তারপর কাজটা কমপ্লিট করে নিয়েছি। সেই সময় আমি আর একদমই ব্লগ করতে পারিনি, কারণ যে প্রবলেমটার মধ্যে পড়েছিলাম সেটা থেকে কিভাবে উদ্ধার পাবো সেই চিন্তাতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, কাজটা কমপ্লিট করে চলে এসেছিলাম মিয়া মোড়েতে। এখান থেকে আমরা দুজন মিলে দুটো স্যান্ডউইচ খেয়েছিলাম, চিকেন স্যান্ডউইচ। এর আগে আমি একবার খেয়েছিলাম এখানকার, আমার বেশ ভালো লেগেছিলো, তো সেটাই আর একবার খেলাম। আর বাড়ির জন্য নিয়ে নিয়েছি কাজু বরফি। আর আমি তো এখানে এসে একদমই ব্লগ করতে চাইছিলাম না, কারণ আমার মুড প্রচণ্ডই অফ ছিল। আসলে ভুলটা করেছি, সেই জন্য যথেষ্ট বকাও খেয়েছি। দোষটা আমারই ছিল, বাট বকা খেয়েছি বলে মুডটা পুরো অফ হয়ে গেছিলো। তো সেই জন্য আমি বলছিলাম না ব্লগ করব না, তো ও এই ভিডিওগুলো করেছে। তারপর ওখান থেকে বেরিয়েও আমার পেছনে লাগছিলো, বলছিল চল মাথা ঠান্ডা করার জন্য লস্যি খাই। তো এখান থেকে ম্যাঙ্গো লস্যি নিয়েছিলাম। আর এই যে দেখো, বাড়িও চলে এসেছি। তখন বললাম না বাড়ির জন্য কাজু বরফি নিয়েছিলাম, আর তার সাথে এই পেস্ট্রিগুলোও নিয়েছিলাম। আর সন্ধেবেলার দিকে আজকে এখানে প্রচণ্ডই ঝড় বৃষ্টি হচ্ছিল। যাই হোক, ব্লগটা আজকে একটু খাপছাড়াভাবেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। যদি প্রথমবার দেখে থাকো আমার ভিডিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।